সনদ দিয়ে বিদায় করে দেয়, এটাকে মানুষ সম্মান মনে করে। কিন্তু দ্বীনি শিক্ষা যদি না থাকে, কোরআনী শিক্ষা যদি না থাকে, ওই ছেলে মেয়ে যত বড় গ্রাজুয়েশন করুক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় চাকরি করুক না কেন, শেষ পর্যন্ত দেখা যায় নিজের মা বাবাকে মা বাবা বলে পরিচয় দেয় না। বড় বড় চাকরি করে ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট কিনছে, ফ্ল্যাট কিনছে, সুন্দর মতো থাকে, শ্বশুর শাশুড়ি থাকে, শালা সম্বন্ধী থাকে, শ্বশুর বাড়ির মেহমান থাকে, নিজের বাপের বাড়ির নিজের মা বাবা ভাই বেড়াদার কারো কোনো মেহমানদারির সুযোগ নাই। মা বাবা যদি বুড়া হয়ে যায়, ডাক্তারের কাছে নেওয়া, হাসপাতালে নেওয়া বিরক্তির বিষয়, পয়সা খরচ হয়। এই জন্য ওই শিক্ষিত ছেলে মেয়েরা মা বাবাকে নিয়ে গাজীপুর সাভারে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, ঠিক না বেঠি? আমার ভাই, আমার বন্ধুরা, হাফেজে কোরআন যদি হয়, আলেম যদি হয়, আপনার সন্তান আপনার মুমূর্ষ অবস্থায় আপনার পাশে দাঁড়াবে, সেবা করবে। আপনার যখন মওতের সময় ঘনায় আসে, আপনার পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। আপনার যদি মওত হয়ে যায়, নিজের হাতে গোসল দিবে, কাফন দিবে, জানাজার নামাজটা নিজে পড়াবে। আমি আপনাদেরকে বলি, নিজের সন্তান বাবা মায়ের জন্য জানাজা পড়তে দাঁড়াইয়া তার মনটা যেমন কাঁদবে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ যদি নিয়ে আসেন, তার মনটা এইভাবে কাঁদবে কিনা? সে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলবে, তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে। শেষ তাকবীর আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে জানাজার দোয়া যখন পড়বে, তার চোখ বেয়ে পানি পড়বে। কবরে যখন রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে দাফন করবে। দাফনের শেষে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা আল্লাহর সামনে হাত উঠায় যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, হে ফেরেশতারা, আমার এই বান্দার সন্তান হাফেজ হইয়া, আলেম হইয়া, যদুলিকা সুন্নত তরিকায় কইরা আমার কাছে হাত উঠাইছে, তাকে জান্নাতি কাপড় পরাইয়া দাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি সম্পর্ক কইরা দাও। আসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাকবেন, আলেমকে ডাকবেন, আয় আমার বান্দা আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম, আব্দুর রহমানের ছেলে আব্দুল সাত্তার, আয় আয় আয়। দুনিয়ার মানুষ তোকে সম্মান দিতে জানে নাই, আজকে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তোকে আমি সম্মান দেব। আয়, তোর মা বাবা কোথায়? তোর মা বাবা কোনিয়া। এই সন্তান হয়তো জন্ম নেওয়ার আগে বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এরকম হয় কিনা? জন্ম গ্রহণ করার পর, ভূমিষ্ঠ হওয়ার পর মা মারা গেছে, জীবনে কোনদিন মায়ের মুখ দেখে নাই, বাবার মুখ দেখে নাই, দুনিয়ার কাউকে মা বাবা বলে ডাকতে পারে নাই, মা বাবা তাকে কোনোদিন স্নেহ করতে পারে নাই, চিনা নাই, পরিচয় নাই। হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ পাক যখন বলবেন, তোর মা বাবাকে নিয়ে আয়, ওই সন্তান যে মা বাবাকে চিনবে, ধরে নিয়ে আসবে। আল্লাহ পাক নূরের মুকুট পরায় দিবেন। নূর মুহাম্মদ সাহেব ওয়াজের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলেন, আসমানের উপরে কত উপরে সূর্যের অবস্থান, দুনিয়া থেকে কোটি কোটি মাইল দূরে। ওই সূর্যটা যখন উদয় হয়, সারা দুনিয়া যেমন আলোকিত হয়, ওই সূর্যটা যদি তোমাদের একটা রুমের ভিতরে প্রবেশ করো, সারা দুনিয়ার আলো যদি ওই জায়গায় প্রবেশ করো, ওই রুমটা যেমন আলোকিত হবে রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আলেমের মা বাবার মাথার মধ্যে যেই মুকুটটা পরায় দেবেন, সেই মুকুটটার আলো হবে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহর কুদরতি হাতে সেই দিন এই নূরের মুকুট পরার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলে আমিন। সেই মাদ্রাসাগুলো থাকার দরকার আছে না নাই? সেই